যারা ডিসেম্বর 2024-এর টার্ম এন্ড এক্সাম দেবে এবছরে তাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফার্স্ট ফেজ বিএলআইএস কোর্সের ক্ষেত্রে ফর্ম এন্ট্রি অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান প্রকাশ করলো। এই যে এক্সাম ফর্ম ফিল আপ এটা শুরু হবে 7th জুলাই 2025 থেকে। আর মূলত আমরা দেখে নেব যে এই ফর্ম এন্ট্রির সাথে সাথে আর কী তথ্য প্রকাশ করেছে, কত টাকা ফিস লাগছে, কোন সময় পরীক্ষা হতে পারে, অ্যাসাইনমেন্ট পেপারের সঙ্গে এই টার্ম এন্ড এক্সাম বা প্র্যাকটিক্যাল পেপারের সঙ্গে এই টার্ম এন্ড পরীক্ষার কতটা গুরুত্ব রয়েছে, এই পুরো বিষয়টা আমরা আলোচনা করব। আমরা দেখতেই পাচ্ছি যে এক্সামিনেশন ফর্ম সাবমিশন থ্রু অনলাইন ফর ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স দ্যাট ইজ বিএলআইএস টার্ম এন্ড এক্সাম ডিসেম্বর 2024। অবশ্যই মনে রাখতে হবে এই যে বিএলআইএস পরীক্ষাটা অবশ্যই যেটা বলে দেওয়া হয় যে টেন্টেটিভলি হতে পারে আগস্ট মাসের দিকে, যদিও আমরা জানি যে এই সময় মাস্টার্সের যে পরীক্ষা মানে পিজি কোর্সের যে পরীক্ষা তারও একটা টেন্টেটিভ দেওয়া হয়েছে। ফলে যাই হোক আপাততভাবে বলা হয়েছে এটা, এবং অবশ্যই ওই যে পরীক্ষাটা হবে সেটা হবে অফলাইন, যেটা পেন অ্যান্ড পেপার ট্র্যাডিশনাল মেথড। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে টার্ম এন্ড পরীক্ষা হবে যখন আগস্ট মাসের দিকে বলা হচ্ছে আপাতত, সেই সময় তার আগে কিন্তু অবশ্যই এই এক্সাম ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, যেটা এমসিকিউ অবশ্যই অনলাইন মেথডে যেভাবে হয়ে আসছে সেভাবেই হবে। এবং মনে রাখতে হবে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট সাবমিশন না করলে পরবর্তী ক্ষেত্রে ফাইনাল এক্সাম অর্থাৎ টার্ম এন্ড এক্সাম দেওয়া যাবে না। অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে যারা কোনোভাবে আগের বছর টার্ম এন্ড এক্সাম পরীক্ষা দিয়েছিলে এনসিএসটি বা টার্ম এন্ড পরীক্ষা দাওনি কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলে, তারা যদি এই বছরে পুনরায় পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর এই মুহূর্তে নতুন করে ওই নির্দিষ্ট সাবজেক্টের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে না। তবে মনে রাখতে হবে যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করোনি তাদের অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে, বিকজ টু সাবমিট অ্যাসাইনমেন্ট হুইচ আর নট মেনশনড ইন দ্য field in examination from and since submission of assignment paper or papers is mandatory important, অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিট করতেই হবে। এরপরে যেটা আমরা দেখব যে ফি স্ট্রাকচারটা যেটা রয়েছে সেটা কত। ফি স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা অবশ্যই থিওরি পেপার যেটা 100 মার্কসের পার পেপারের জন্য 150 টাকা। এছাড়া এক্সামিনেশান সেন্টার ফিস 100 টাকা অর্থাৎ পার এক্সামে 100 টাকা। প্র্যাকটিক্যাল 100 মার্কসের পেপারের জন্য 300 টাকা, এবং প্র্যাকটিক্যালের জন্য যে এক্সামিনেশান ফিস সেটা হচ্ছে পার এক্সামিনি সেটা হচ্ছে 100 টাকা। এছাড়া অ্যাসাইনমেন্টের যে 100 মার্কসের পেপার তার জন্য থিওরি এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 30 টাকা করে। এই যে এক্সাম ফর্ম এন্ট্রি অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপের যে পোর্টাল সেটা ওপেন থাকবে ফ্রম 7/7/2025 টু 14th জুলাই 2025, অর্থাৎ 7 থেকে 14 এই অবধি 2 PM থেকে 2 PM অর্থাৎ 7 থেকে 14 তারিখ পর্যন্ত এই পোর্টালটা ওপেন থাকবে, অর্থাৎ এক্সাম ফর্ম এন্ট্রি করা যাবে। অবশ্যই তোমরা ফর্ম এন্ট্রি করে নিও। অল্টারনেটিভ মোবাইল নাম্বার যে দেওয়ার প্রসঙ্গ আছে এখানে, কারণ পরবর্তী ক্ষেত্রে ওটিপি আসে পরীক্ষা দেওয়ার সময়, সেক্ষেত্রে সমস্যা হয় মানে অনলাইন পরীক্ষা দেওয়ার সময় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। যদি কারোর এই অল্টারনেটিভ মোবাইল নাম্বারের প্রয়োজন না থাকে তাহলে অবশ্যই 9999 এইভাবে লিখে দেবে, এটা মানেই হচ্ছে নো নিড অফ অল্টারনেটিভ মোবাইল নাম্বার। তবে আশা করা যায় প্রত্যেকেরই বাড়িতে এখন নিজের কাছে একটা মোবাইল রয়েছে, এছাড়া অন্যান্য বাড়ির যারা রিলেটিভ বা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরও মোবাইল নাম্বার আছে, সেক্ষেত্রে অবশ্যই অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা দিয়ে রাখবে, এ তোমাদের পরবর্তী ক্ষেত্রে খুবই সুবিধা হবে। অর্থাৎ কোনো সমস্যায় পড়লে সেক্ষেত্রে অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা ইউজ করা যাবে। যাই হোক, পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।